দক্ষিণ তারাবনিয়ায় মরহুম ইসমাইল মাস্টারের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শরীয়তপুরের শোকেপুর থানাধীন দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের মরহুম ইসমাইল মাস্টারের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ জানুয়ারি বাদ মাগরিব দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মরহুম ইসমাইল মাস্টারের ছেলে শফিকুল ইসলাম ব্যাপারীর বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাছতলা দরবার শরীফের পীরে কামেল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় মরহুম ইসমাইল মাস্টারের স্মৃতিচারণ করেন জাকির হোসেন মাল। উনি কিন্তু মোল্লাবাড়ি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলেন। যে সাইফুল মাস্টার সাহেব উনি কিন্তু হেডমাস্টার ছিলেন। সে হেডমাস্টার ছিলেন, সাইফুল মাস্টার সাহেব তার ছাত্র। আমি তখন স্কুলের ছাত্র। সেই সাইফুল মাস্টার সাহেবকে এই ইসমাইল মাস্টার সাহেব ডাইকা আইনা হেডমাস্টার বানাইছে। আমি যতদিন ছিলাম ওই স্কুলে আমি দেখছি এই ইসমাইল মাস্টারের সামনে এই সাইফুল মাস্টার হেডমাস্টার থাকা সত্ত্বেও কোনোদিন চেয়ারে বসে নাই, চেয়ারে বসে নাই। এরকম ইজ্জত তাকে দিত। ডাইরেক্ট প্রাইভেট কারে যাবেন, বাসে যাইতে চাইলে বাইঙ্গা বাইঙ্গা যাইতে হবে, ঠিক না বাবা? কিন্তু আপনি যদি বলেন ডাইরেক্ট আমি হেলিকপ্টারে ঢাকা যাবো, ১০-১৫ মিনিট ২০ মিনিটের বেশি লাগবে না। তো আপনি এই কথাগুলো মানা দ্বারা ইমান বায়াত জিকির লাইন লাগে। এই যে এটা কি লাইট, এটা কি লাইট, এই লাইট আছে, এটার সাথে সংযুক্ত হয়েছে আর একটা জিনিস, তার নাম কি তার। তার কি তারটা যখন লাগছে লাইট তখন আলো হয়ে গেছে। যখন এই লাইট তার থেকে বিচ্ছিন্ন তখন আর আলো জ্বলে না। ঠিক এমনি ভাবে বায়াত যখন হক্কানি আল্লাহর ওলিদের কাছে হয় আর যদি হক্কানি আল্লাহর ওলি তাদেরকে জিকিরের তালিম দেয়, এই দুইটা যখন এক হয়ে যায় এটার নূরে আকর্ষণে কলবের মধ্যে আলো জ্বলে ওঠে। তখন বন্দার নামাজ, বন্দার রোজা, ইবাদত এর মধ্যে মজা চলে আসে। মাত্র 11:30 বেজে গেছে। তো সুতরাং যারা হক্কানি আল্লাহর ওলিদেরকে পাবেন, সিলসিলা যদি সত্য হয়, আকীদায়ে আহলে সুন্নাত থাকে, তাদের কাছে বায়াত হয়ে যাবে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মরহুম ইসমাইল মাস্টার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মানবিক গুণাবলী ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এলাকাবাসীর কাছে আজও স্মরণীয় হয়ে আছেন। ঠিক এর পরপরই তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।